প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি গণিত নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে তৃতীয় নম্বর ক্লাস সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে আমি সর্বপ্রথম একটি ম্যাথ দিয়ে এসেছি, উদাহরণ 11। ম্যাথটি আছে tan a প্লাস sin a ইকুয়াল টু a এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4√ab। এই অঙ্কটি খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা প্রায় আমাদের পরীক্ষায় আসে, সেহেতু এই অঙ্কটা আমাদের ভালো করে একটু দেখতে হবে। তো যেহেতু আমাদের এই অংশটা দেওয়া আছে, প্রথমত কথা আমরা এই অঙ্কসমূহের ক্ষেত্রে আমরা লিখব দেওয়া আছে। তাহলে দেওয়া আছে এখানে কি কি দেওয়া আছে, এখানে আছে কত tan a প্লাস sin a ইকুয়াল টু a আছে, এবং পরবর্তী কথা হচ্ছে tan a মাইনাস sin a ইকুয়াল টু b। তাহলে এখান থেকে আমাকে এটা থেকে এটাকে আমরা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষে আমাদের দেওয়া আছে কত a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে বোঝানো হয়েছে আমাদের এখানে হচ্ছে tan a প্লাস sin a, আর এখানে a এর উপর স্কয়ার আছে বিধায় আমরা স্কয়ার দিলাম মাইনাস, পরবর্তী অংশ হচ্ছে tan a মাইনাস এখানে হবে sin a, এটা হচ্ছে b এর মান, এর b এর উপর স্কয়ার আছে বিধায় স্কয়ার আমরা কি করলাম, বসাই দিলাম। এখন আমাদের এই যে অঙ্কটা আছে এটাকে আমরা মনে মনে যদি a ধরি, এটাকে b ধরি, a প্লাস b অল স্কয়ার মাইনাস a মাইনাস b অল স্কয়ার, এটি হচ্ছে 4ab এর সূত্র। সেহেতু 4ab এর সূত্রের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি 4, এখানে হচ্ছে 10 a ইন্টু এটা হচ্ছে কত b মানে হচ্ছে sin a। তাহলে এখানে আমাদের প্রমাণতে বলছে 4√ab। রুট ওভার করতে গেলে আমাদের এখানে মেইন কাজ হচ্ছে কে 4 আমাদের 4 থাকবে, এখানে রুট ওভার যদি আমরা করি তাহলে এখানে tan আছে, এখানে আমরা কে দেব tan এর উপরে স্কয়ার দিব এবং sin এর উপরে আমরা স্কয়ার দিব। তাহলে tan এবং sin এর উপর আমরা স্কয়ার দিলে রুট এবং স্কয়ার আমাদের কি যায়, ক্যান্সেল যায়। এখানে আমাদের যে সূত্রটি আছে, সূত্র মোতাবেক আমরা যদি এখন লিখি, যেটা হচ্ছে 4, এটাকে আমরা এখন কি করতে পারি, লিখতে পারি tan স্কয়ার, আমরা tan স্কয়ার রাখলাম, এটাকে আমরা লিখলাম tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। আমরা এটা পাবো, অর্থাৎ এখানে আমরা যে পাচ্ছি এখানে sin স্কয়ারের সূত্র যদি আমরা লিখতে চাই যে sin স্কয়ার a ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার a, যেখানে আমরা পেয়েছিলাম sin স্কয়ার a প্লাস cos স্কয়ার থেকে আমাদের এই সূত্রটি আমরা পেয়ে গেছি। পরবর্তী অংশ যেটা আমরা পাচ্ছি, এখানে আমাদের বলা হচ্ছে 4, এরপর হচ্ছে বর্গমূল, যেটাকে করছি বর্গমূল, রুট ওভার দিলাম, এই tan a কে আমরা পাচ্ছি tan a স্কয়ার কি পাচ্ছি a মাইনাস tan স্কয়ার a ইন্টু আমাদের যে কথাটি হচ্ছে cos ছিল, আমরা এখানে বসাচ্ছি cos স্কয়ার a। তাহলে এখানে হচ্ছে রুট ওভার দিলাম 4 রুট ওভার, এখানে হচ্ছে আমাদের tan স্কয়ার a মাইনাস tanটাকে যদি আমরা ভেঙে ফেলি, tan মানে হচ্ছে sin বাই cos, যেহেতু স্কয়ার আছে এখানে আমরা লিখব sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইন্টু হচ্ছে আমাদেরকে cos স্কয়ার a। তাহলে আমাদের এখানে cos স্কয়ার এবং cos স্কয়ার আমাদের ক্যান্সেল যাবে, তাহলে 4 বর্গমূল পাচ্ছি আমরা tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে এই জায়গাটাতে 4 রুট ওভার, এখানে আমরা পাচ্ছি tan স্কয়ার a এবং sin স্কয়ার a মাইনাস আছে, তাহলে আমরা পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা পাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পাবো a প্লাস b ইন্টু a মাইনাস b।
তাহলে এখানে এ যদি tan a হয় প্লাস হবে আমাদের হচ্ছে sin a ইনটু আমাদের হচ্ছে কে tan a মাইনাস এখানে আমাদের হবে কে sin a। তাহলে এখানে আমরা সূত্র পাচ্ছি যে এখানে পাচ্ছি আমরা কে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। এই সূত্রটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা কার সূত্র পাইলাম আমরা? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে এখানে আছে 4 আর আমাদের এখানে বলছে tan a প্লাস sin a এর মানটা পেয়েছিলাম আমরা a পেয়েছিলাম, তাই এখানে আমরা a বসাবো। tan a মাইনাস sin a এর মান পেয়েছিলাম b, তাই এখানে আমরা b বসালাম। তাহলে আমাদের এখানে বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার a b, যা আমরা পেয়েছি এটাকে বলবো আমরা রাইট হ্যান্ড সাইড। অতএব আমাদের এখানে বলা যায় লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অনুশীলনী 9.1 9 নম্বর অঙ্ক, cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a equal to sin a plus cos a। এই অঙ্কটি আমাদের প্রমাণ করতে বলছে। আমরা এই অঙ্কটা প্রমাণ করার জন্য এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটাকে বলছি আমরা ডান পক্ষ। যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের আছে, তাহলে আমরা বাম পক্ষ নিয়ে আমরা কাজ করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের আছে কে cos a বাই 1 মাইনাস এখানে পাচ্ছি আমরা tan a প্লাস এখানে হচ্ছে আমাদের কে sin a, নিচে হচ্ছে 1 মাইনাস cot a। এখানে আমাদের যে মানটা আছে আমরা শুধুমাত্র একটি কাজ করব, ট্যানগুলোকে এবং কটকে আমরা ভাঙব। তা আমাদের লব cos a আমাদের cos a আমরা রাখলাম, 1 মাইনাস tan a মানে আমরা জানি sin a বাই এটা হচ্ছে আমাদের cos a। এরপরে আমাদের হচ্ছে প্লাস আমরা লিখব, লব আমাদের হচ্ছে এখানে sin a আমরা sin a বসালাম, নিচে হচ্ছে 1 মাইনাস cot মানে হচ্ছে cos a বাই এখানে হবে আমাদের sin a, আমরা এটা লিখছি। তাহলে লব আমাদের যা আছে তাই আমরা লিখলাম cos a বাই এখানে যেহেতু আমাদের cos এটা লসাগু, এর 1 এর নিচে কিছু নাই মানে আমাদের 1 এ আছে, cos a আমাদের লসাগু হলে তাহলে এখানে আছে কে cos a কে আমরা cos a মাইনাস আমরা পাচ্ছি এখানে sin a, নিচে আমাদের লসাগু হচ্ছে cos a আমরা cos a পেয়েছি, প্লাস এখানে হচ্ছে আমাদের sin a আমরা লব যা আছে তাই, নিচে আমাদের লব এখানে হচ্ছে 1 মাইনাস cos a বাই sin a, এই জায়গাটায় sin a আমাদের লসাগু হলে sin a কে আমরা পাবো sin a মাইনাস এখানে পাচ্ছি আমরা cos a বাই নিচের আমাদের অংশ হচ্ছে এখানে sin a আমরা sin a আমরা কি করলাম লিখে দিলাম। এখন ভাগ উল্টে আমাদের যে মানটা আমরা পাবো সেটাকে আমরা সাধারণত গুণ বলে থাকি। তাহলে এখানে যদি আমাদের এই cos a ভাগ উল্টে গুণ হয়ে যায় তাহলে উপরে চলে যাবে, cos a আর cos a গুণ করলে আমাদের পাওয়া যাবে cos স্কয়ার a বাই এখানে পাচ্ছি আমরা cos a মাইনাস sin a। এরপরে প্লাস এটাকে যদি ভাগ উল্টে আমরা গুণ করে ফেলি, sin a এবং sin a আমাদের যদি গুণ করে তাহলে আমরা পাচ্ছি sin স্কয়ার a, নিচে হচ্ছে এটা আমরা লিখতে পাচ্ছি sin a মাইনাস cos a, এটা আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের যে এখানে আলোচনাটি হচ্ছে এখানে আমাদের cos a মাইনাস sin a আছে আর এখানে sin a মাইনাস cos a আছে। আমাদেরকে এটাকে লসাগু পরিণত করার জন্য আমাদের কাজ হচ্ছে এটাকে cos a মাইনাস sin a পরিণত করা। তাই আমরা cos a বাই এখানে আমরা লিখতে পারি cos a মাইনাস এটা আমরা হচ্ছে sin a, এটাকে মাইনাস সাইন যদি আমরা কমন নেই, মাইনাসে মাইনাসে আমাদের হচ্ছে কি প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়। তাহলে আমরা এখানে কমন নিয়েছি sin স্কয়ার a বাই এটাকে আমরা লিখতে পারি cos a মাইনাস এটা হচ্ছে আমাদের sin a। তাহলে অনুপাতগুলো যদি করি এটার সামনে কিছু নাই মানে প্লাস আছে,
তাহলে এখন বলছে প্লাস আর মাইনাসে আমরা পাচ্ছি মাইনাস, মাইনাসে মাইনাসে পাচ্ছি প্লাস। আমাদের এখানে লসাগুটাকে আমরা মিল করলাম হরগুলোকে, তাহলে এখানে আমাদের লসাগু যাচ্ছে কস এ মাইনাস, এখানে পাচ্ছি আমরা সাইন এ। তাহলে এটা যদি আমাদের পুরোপুরি আমাদের চলে যায় তাহলে এখানে পাচ্ছি আমরা কস স্কয়ার এ মাইনাস, এখানে পাচ্ছি আমরা সাইন স্কয়ার এ। যেহেতু এটা আমাদের মান আমরা কি করছি পেয়ে গেছি, তা যেহেতু কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ, সেহেতু আমাদের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তদরূপ আমরা বলতে পারি কস এ মাইনাস সাইন এ, কস এ প্লাস সাইন এ। তা আমরা এখানে লিখতেছি কস এ প্লাস, এটা আমরা পাইলাম সাইন এ ইন্টু, এখানে পাচ্ছি আমরা কস এ মাইনাস সাইন এ। তাহলে এই অংশটা আমরা পাচ্ছি, নিচে আমাদের হর হিসাবে আমরা পাচ্ছি কস এ মাইনাস সাইন এ। তাহলে এখন বলছে কস এ এবং মাইনাস সাইন এ, এটা আমাদের লব হর একই আছে তাই বাদ যায়। এখানে আমরা লিখতে পারি কস এ প্লাস সাইন এ। তা দেখা যাচ্ছে আমাদের যেটাকে প্রমাণিত করতে বলেছিল যে এখানে কস এ প্লাস সাইন এ, তাহলে আমরা এখানে পেয়েছি কস এ প্লাস সাইন এ। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড আমরা সাইড পেয়ে গেছি। 11 নম্বর অঙ্ক, সেক এ প্লাস ট্যান এ কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু কোসেক এ মাইনাস কট এ সেক এ মাইনাস ট্যান এ। এই অঙ্কটি আমাদের সমাধান করতে বলছে। তাহলে এটাকে আমাদের বলছি আমরা বাম পক্ষ, এটাকে বলছি আমাদের ডান পক্ষ। এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে বলছে বাম পক্ষ ইকুয়াল টু হচ্ছে ডান পক্ষ, এটা আমরা প্রমাণ করব। তাহলে প্রথমত কথা হচ্ছে আমাদের বাম পক্ষ থেকে শুরু করার ক্ষেত্রে আমরা বলছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, এখানে আছে আমাদের কে সেক এ প্লাস, এটা পাচ্ছি আমরা ট্যান এ, আর নিচে পাচ্ছি আমরা কোসেক এ প্লাস হচ্ছে আমাদের এখানে পাবো আমরা কট এম, এই মানটা আমরা পাবো। তা এটাকে আমাদের একটা কাজ হচ্ছে এটাকে যে মানটা আছে এর বিপরীতধর্মী মান দ্বারা, উভয়টারে বিপরীতধর্মী মান দ্বারা আমরা লব হরকে গুণ করব। তাহলে এখানে আমাদের দেওয়া আছে সেক এ প্লাস ট্যান এ, এর বিপরীতধর্মী মান হচ্ছে আমাদের হচ্ছে কে সেক এ মাইনাস এখানে পাবো আমরা ট্যান এ। আবার এর আরেকটি বিপরীতধর্মী আমরা মান আছে, তারপরে ওটা লিখতেছি আমরা, এটা হচ্ছে কে কোসেক এ, আমরা যে মানটা পেয়েছি প্লাস এখানে পাচ্ছি কট এ, আর এখানে এর বিপরীতধর্মী মানটা আছে কে আমাদের কোসেক এ মাইনাস এখানে আমরা লিখব কট এ। তাহলে যেহেতু দুইটারে আমরা বিপরীতধর্মী মান লিখেছি, এগুলো অতিরিক্ত, সেহেতু আমাদের এগুলো কি করতে হবে, বাদ দিতে হবে। তাই আমরা উপরে লিখতেছি অর্থাৎ হচ্ছে কে কোসেক এ মাইনাস কট এ, আর হরে লিখতেছি আমরা সেক এ মাইনাস ট্যান এ। যদি আমরা একটাকে থেকে আমরা উভয় দিকে এটাকে বাদ দিতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের পূর্বে যা ছিল তাই আমরা পেয়েছি। তা এটাকে যেহেতু মান আমরা পেয়েছি, এটার মান হচ্ছে আমাদের সেক এ প্লাস ট্যান এ সেক এ মাইনাস ট্যান এ, এটা আমাদের সূত্রে পড়ে গেল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়লো। তাই আমরা এখানে লবে লিখতে পারবো সেক স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার এ, আর হরে আমরা লিখতে পারবো কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ, গুণ আমাদের যা ছিল এখানে হচ্ছে কে কোসেক এ মাইনাস কট এ, আর হরে আমরা লিখব সেক এ মাইনাস এখানে পাচ্ছি আমরা ট্যান এ। যেহেতু আমাদের এখানে সেক স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ার এ এবং কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ, এগুলো হচ্ছে আমাদের সূত্র, সেহেতু সেক স্কয়ার এ মাইনাস ট্যান স্কয়ারের মান হচ্ছে 1,
আবার কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ারের মান হচ্ছে 1 ইনটু এখানে পাচ্ছি আমরা কোসেক এ মাইনাস এটা পাচ্ছি আমরা কট এ, আর নিচে হচ্ছে এখানে পাচ্ছি সেক এ মাইনাস টেন এ। যেহেতু আমাদের এটা পুরোপুরি আমাদের আছে 1 1 এ আসবে, সেহেতু কোসেক এ মাইনাস কট এ বাই এখানে হবে আমাদের সেক এ, আমাদের পাচ্ছি সেক এ মাইনাস টেন এ। অতএব এটাকে আমাদের বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমাদের বাইর হয়েছে, তাই রাইট হ্যান্ড সাইড আমরা কি করছি পেয়ে গেছি। এরপরে আমরা আলোচনা করব 15 নম্বর অঙ্ক সম্পর্কে। 15 নম্বর অঙ্ক, সাইন এ 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ সাইন এ ইকুয়াল টু 2 কোসেক এ, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন এ বাই 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ বাই সাইন এ, এটাকে আমাদের পজিটিভ আকারে আছে যোগ আকারে, সেহেতু আমরা হরগুলোকে আমরা লসাগু করব। এখানে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ আমরা লিখতে পারতাম, কিন্তু সাজিয়ে লিখেছি সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। তাহলে 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ আমাদের যদি বাদ যায়, তাহলে সাইন এ আর সাইন এ গুণ করলে আমাদের সাইন স্কয়ার এ প্লাস অপর দিকে আমাদের সাইন এ যদি আমাদের বাদ যায় 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ আমাদের যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস কস স্কয়ার পাওয়া যাচ্ছে। তাহলে সাইন এ প্লাস প্লাস 1, এখানে এ আমাদের যদি হয় এ ইকুয়াল টু 1 মাইনাস বি ইকুয়াল টু যদি আমাদের হয় কস, তাহলে এ মাইনাস বি অল স্কয়ার সূত্র আমাদের পড়ে। তাহলে এখানে বলছি 1 এর উপর স্কয়ার দিলে 1 এ হয় মাইনাস 2, এ মানে 1 ওকে 1 2 কে 2 আসবে, বি মানে কস, তাহলে 2 কস এ প্লাস কস স্কয়ার বাই সাইন এ বাই এটা হচ্ছে 1 মাইনাস আমরা পাচ্ছি কস এ। নিচের অংশটাতে আমরা পাচ্ছি সাইন এ প্লাস কস এ, এটার মান আসতে পারতেছে আমাদের কত 1 প্লাস 1 মাইনাস 2 কস এ, এটা আমরা পাচ্ছি। আর নিচের অংশ হচ্ছে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। তাহলে লবে আমরা দেখতেছি 1 প্লাস 1 2 আসতেছে মাইনাস, এখানে হচ্ছে 2 কি পাওয়া যাবে আমাদের কস এ। নিচে হচ্ছে আমরা এখানে পাচ্ছি সাইন এ ইন্টু 1 মাইনাস আমরা পাওয়া যাচ্ছে কে কস এ। তাহলে এখানে 2 আমাদের কমন গেলে 1 মাইনাস এখানে পাচ্ছি আমরা কস এ। নিচের অংশ হচ্ছে এখানে সাইন এ ইন্টু হচ্ছে 1 মাইনাস কস এ। তাহলে আমাদের কস কস যদি বাদ যায়, তাহলে আমরা পাচ্ছি 2 বাই এখানে পাওয়া যায় আমাদেরকে সাইন এ, 2 বাই সাইন এ মানে 1 বাই সাইন এ। এটা যদি 2 ইন্টু লিখি আমরা, এটাই লিখি 1 বাই সাইন এ, তাহলে 2 1 এর সঙ্গে গুণ হলে 2 পাওয়া যাবে, এটার মান আমরা পাচ্ছি। তাহলে 2 ইন্টু 1 বাই সাইন এ এর মান পাচ্ছি আমরা কোসেক এ। অতএবভাবে আমরা এটাকে বলতে পাচ্ছি যে এখানে লেখা আছে আমাদের 2 কোসেক এ, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমরা পাচ্ছি রাইট হ্যান্ড সাইড। 17 নম্বর অঙ্ক দেওয়া আছে tan থিটা প্লাস সেক থিটা অল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, এটি আমাদের প্রায় পরীক্ষা আসে। এটাকে আমাদের বাম পক্ষ, এটি আমাদের হচ্ছে ডান পক্ষ, তাই আমরা এটাকে শুরু করব লেফট হ্যান্ড সাইড দ্বারা। তাই এখানে আমাদের হচ্ছে tan থিটা প্লাস হচ্ছে সেক থিটা, তারপরে আমাদের আছে অল স্কয়ার tan থিটা, এটাকে ভাঙবো আমরা। tan মানে হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে আমাদের কস থিটা প্লাস এখানে আমাদের হচ্ছে সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা, পুরোটার উপরে আমাদের অল স্কয়ার আছে। তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে কস থিটা ইকুয়াল, তাহলে এখন কস থিটা আমাদের চলে যায়, তাহলে এখানে পাচ্ছি আমরা সাইন থিটা প্লাস এখানে পাচ্ছি আমরা 1, আর পুরোটার উপরে আমরা হচ্ছে অল স্কয়ার আমরা কি করতে পারি বসাতে পারি।
তাহলে এখানে আমাদের পাবো সাইন থিটা প্লাস 1 এর উপরে অল স্কয়ার বাই এখানে নিচে আমাদের হবে কে কজ স্কয়ার থিটা। তাহলে এখানে আমাদের দেওয়া হলো সাইন স্কয়ার থিটা, এটা মান পাচ্ছি আমরা সাইন প্লাস বা 1 প্লাস, এটাকে সাজিয়ে লিখি 1 প্লাস সাইন থিটা এর উপরে অল স্কয়ার, নিচে আমাদের আরেকটি মান হচ্ছে এখানে কজ স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আমরা এর আগে পেয়েছিলাম যে অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেই অনুপাতে মান হচ্ছে আমাদের কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখান থেকে আমাদের যে কথাটি হচ্ছে 1 প্লাস সাইন অল স্কয়ার থিটা অল স্কয়ার যেটা দেওয়া আছে এটা আমরা পাচ্ছি, এটা মানে আমাদের পাওয়া যাচ্ছে দুইটা। তাহলে 1 প্লাস এখানে আমরা লিখব সাইন থিটা, আরও একটা আমরা লিখব 1 প্লাস হচ্ছে আমাদের সাইন থিটা। যেহেতু আমাদের স্কয়ার আছে স্কয়ারের কারণে আমাদের দুইটা হয়েছে, আর এখানে 1 এর উপর স্কয়ার দিলে 1 স্কয়ার হয় মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা সূত্রে ফেলানো যায় স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে আমরা এখানে লিখতেছি 1 মাইনাস কে প্লাস সাইন থিটা একটা, আর একটা লিখতেছি আমরা 1 মাইনাস কে সাইন থিটা। তাহলে আমাদের পজিটিভ মান যে কোনো একটাকে আমরা যদি বাদ দেই তাহলে পাচ্ছি 1 প্লাস এটা হচ্ছে সাইন থিটা, আর এটা পাচ্ছি কে 1 মাইনাস হচ্ছে আমাদের সাইন থিটা। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে tan থিটা প্লাস সেক থিটা অল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা প্রুফ। তাই এখানে আমরা বললাম রাইট হ্যান্ড সাইড, যাহা প্রমাণিত। 19 নম্বর ম্যাথ, রুট ওভার 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ ইকুয়াল টু সেক এ মাইনাস ট্যান এ, এটি আমাদের প্রমাণ করতে বলছে। আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এখানে দেওয়া আছে আমাদের বর্গমূল 1 প্লাস মাইনাস সাইন এ, আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ। তা আমাদের কাজ হচ্ছে এখান থেকে যেহেতু এটা প্রমাণ করা বলছে সেহেতু আমাদের 19 নম্বর ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, এর ব্যতিক্রম যেটা হর আছে হরের ব্যতিক্রম মান দ্বারা লব ও হরকে আমরা গুণ করব। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস এখানে পাওয়া যায় সাইন এ ইন্টু হর এর বিপরীত 1 প্লাস সাইন এ আছে এর বিপরীত 1 মাইনাস আমরা পাবো এখানে সাইন এ। তাহলে হরে আমাদের ওইটাই গুণ হবে 1 প্লাস এটা হচ্ছে কে সাইন এ, আর হরে আমরা পাচ্ছি আরেকটা 1 মাইনাস সাইন এ। আমরা সাইড নোট করে লিখতে পারি 1 মাইনাস এখানে সাইন এ লব হরকে লব ও হরকে গুণ করে এটা আমরা মানটা লিখে দিতে পারি আমরা। এরপরে আমাদের অংশ হচ্ছে যা আমরা পেয়েছি 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে, তাহলে এই মানটাকে আমরা বলতেছি 1 মাইনাস সাইন এ এর উপরে হচ্ছে অল স্কয়ার, আর নিচের যে মানটা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র 1 মাইনাস আমাদের হচ্ছে সাইন স্কয়ার এ হবে। তাহলে আমরা পাচ্ছি এ 1 এর উপর স্কয়ার দিলে 1 এ হয় এবং আমাদের হচ্ছে কে সাইনের উপর স্কয়ার দিলে সাইন স্কয়ার হয়। তাহলে এখানে আমাদের যে মানটা পাওয়া যাচ্ছে 1 মাইনাস এটা হচ্ছে আমাদের সাইন এ এর উপরে অল স্কয়ার বাই 1 মাইনাস সাইন স্কয়ার এ মানে হচ্ছে আমাদের কজ স্কয়ার এ। তাহলে আমাদের স্কয়ারগুলোকে যদি আমরা উঠে দেই তাহলে আমাদের এগুলোকে হচ্ছে স্কয়ার আর বর্গমূল আমাদের ক্যান্সেল যায়। তাহলে 1 মাইনাস এখানে পাচ্ছি আমরা সাইন এ, নিচে পাচ্ছি আমরা হচ্ছে কে কস এ। এটাকে যদি আমরা এখন ভেঙে ফেলি যেহেতু লসাগু কস এ আছে 1 মাইনাস এটাকে বলছি আমরা হচ্ছে কস এ মাইনাস এটাকে পাচ্ছি সাইন এ বাই হচ্ছে আমাদের কস এ। তাহলে 1 বাই কস এর মানটা পাচ্ছি আমরা মানে সেক এ আমরা পেয়ে থাকি সেক এ, আর মাইনাস সাইন এ বাই কস এ মানে হচ্ছে আমাদের ট্যান এ। তাহলে আমরা পেয়েছি, তাহলে আমাদের এটি হচ্ছে আমাদের ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড, আমাদের ম্যাথটি প্রমাণিত। 20 নম্বর সেক এ প্লাস রুট ওভার 20 নম্বর অঙ্ক হচ্ছে রুট ওভার সেক এ প্লাস 1 বাই
sec a minus 1 equal to cot a plus cosec a। আমাদের পূর্বে 19 নম্বর অঙ্কের মতোই হুবহু ওই রকমই, কিন্তু মানগুলো একটু পরিবর্তন আছে। তা আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা অঙ্কটা করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রুট ওভার আমাদের এখানে মান আছে sec a প্লাস হচ্ছে কত আমাদের 1, আর এটা হচ্ছে কে sec a মাইনাস 1। তা আমাদের হরে যে মানটা থাকবে তার ব্যতিক্রম মান দ্বারা লব হরকে আমরা গুণ করব। তাহলে এখানে পাচ্ছি আমরা sec a প্লাস 1, এখানে sec a মাইনাস 1 আছে, তার বিপরীত মান অর্থাৎ হচ্ছে কে sec a প্লাস এখানে পাবো আমরা 1 পাবো। হরে আমাদের মান হবে এটা হচ্ছে কে sec a মাইনাস 1, আর এটা হবে sec a প্লাস হচ্ছে কে আমাদের 1। তাহলে উপরের অংশটা হচ্ছে আমাদের দুইটাই একই মান, তাহলে এটাকে আমরা মান করব, গুণ করব। তাহলে এখানে হচ্ছে sec a প্লাস 1 আর উপরে আসবে অল স্কয়ার, আর নিচের হরটা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে, তার মানে হচ্ছে sec স্কয়ার a মাইনাস 1। তাহলে আমরা এখানে বর্গমূল এখানে পাচ্ছি sec a প্লাস এটা পাচ্ছি 1 আর উপরে অল স্কয়ার বাই এখানে sec স্কয়ার a মাইনাস 1। sec স্কয়ার a মাইনাস 1 এর মান হচ্ছে আমাদের tan স্কয়ার a। তাহলে এখানে পাচ্ছি আমরা tan স্কয়ার a। স্কয়ার এবং বর্গমূলগুলো আমরা যদি বাদ দেই তাহলে পাচ্ছি sec a প্লাস এটা 1, আর এটা পাচ্ছি আমরা হচ্ছে tan a। তাহলে এটাকে আমরা যদি এখন বিভক্ত করে ফেলি তাহলে এখানে আমাদের দেওয়া আছে কে sec a বাই এখানে পাবো আমরা হচ্ছে কে tan a প্লাস 1 বাই হচ্ছে আমাদের কে tan a। আর এখানে আরেকটু আমাদের কাজ হচ্ছে, সেটি হচ্ছে sec a মানে 1 বাই এটা আমরা জানি cos a, আর এখানে tan a মানে আমরা জানি sin a বাই হচ্ছে cos a। আমরা এটা পাচ্ছি প্লাস এখানে 1 বাই এটা হচ্ছে tan a, আমাদের এখানে কি করা আছে মানটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 বাই tan a। তাহলে 1 বাই এখানে tan a যে মানটা আছে tan a আমরা বসালাম, পরবর্তীতে আমরা কাজ করব। তাহলে এটাকে ভাগ উল্টে আমরা গুণ করব। তাহলে 1 বাই এখানে আমাদের cos a আছে, গুণ হতে হবে যে এটা উল্টে যাওয়ার পরে cos a বাই আমাদের এখানে পাবো আমরা sin a প্লাস 1 বাই tan a মানে হচ্ছে আমাদের cot a, এটা আমরা পাচ্ছি। তাহলে এখানে লব হরগুলো আমাদের বাদ যাবে, 1 বাই হচ্ছে কে sin a প্লাস আমরা পাচ্ছি কে cot a। তাহলে 1 বাই সাইনের মান হচ্ছে আমাদের এখানে পাওয়া যায় cosec a প্লাস হচ্ছে কে cot a, যা আমাদের এই বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমাদের মানটা আমরা কি দেওয়া আছে তা আমরা পেয়েছি। অতএব এটাকে বলছি আমরা রাইট হ্যান্ড সাইড, অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। 21 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তা আমরা এই অঙ্কটাকে দুইটা নিয়মে আমরা করতে পাবো। তা আমরা যে নিয়মটা করতে যাচ্ছি এটাকে আমাদের প্রথম অংশ দেওয়া আছে, তাই এখানে আমরা লিখতেছি দেওয়া আছে। তাহলে এখন আমাদের যে দেওয়া আছে মানটা হচ্ছে কে আমাদের cos a প্লাস sin a ইকুয়াল টু হচ্ছে √2, এটা আমরা cos a এর মানটা আমরা কি করছি পাচ্ছি। তাহলে আমরা cosগুলোকে একদিকে নিয়ে যাব আর সাইনগুলোকে আমরা একদিকে রাখবো। তাহলে এখানে পাচ্ছি আমরা sin a ইকুয়াল টু √2, এখানে পাচ্ছি cos a মাইনাস এটা প্লাস আছে, অপর দিকে গেলে হচ্ছে আমাদের মাইনাস হবে, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে পাচ্ছি আমরা sin a ইকুয়াল টু এখানে যদি আমরা cos a আছে, cos এটাকে আমরা কমন নেই, তাহলে পাচ্ছি আমরা √2 মাইনাস 1। তাহলে এটাকে আমরা এদিকে যদি পুরোটাকে নিয়ে আসি cos a ইন্টু হচ্ছে √2 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে
সাইন এ, এটা মান আমরা কি করছি পাচ্ছি। তাহলে এখান থেকে আমাদের কস এ ইন্টু √2 - 1 এটা আমাদের গুণ আকারে আছে, অপর পাশে গেলে আমাদের হচ্ছে ভাগ আকারে হবে। তাই এখানে আমরা লিখব কস এ ইকুয়াল টু সাইন এ বাই √2 - 1, √2 - 1 আমরা পাচ্ছি। তা যেহেতু আমরা জানি যে মানগুলোর ক্ষেত্রে যদি আমাদের এই যে √2 - 1 যদি থাকতো তাহলে এর বিপরীত মান দ্বারা লবহরকে আমরা গুণ করতে পারতাম। যেহেতু মাইনাস আছে তাই এর বিপরীত মান হচ্ছে √2 প্লাস হচ্ছে 1 দ্বারা লবহরকে আমরা গুণ করব। তাহলে এখানে লিখতে পাচ্ছি আমরা সাইন √2 এটি হচ্ছে +1 আমরা পাবো। নিচে হরে আমরা লিখব √2 মাইনাস একটা 1 আর এটা পাচ্ছি √2 প্লাস হচ্ছে 1। তা নিচে হচ্ছে আমাদের হচ্ছে কে কস ইকুয়াল টু এটি হচ্ছে সাইন এ ইন্টু √2 প্লাস পাওয়া যাবে আমাদের 1 বাই এটা হচ্ছে এ, যদি ধরি এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পরে √2 এর উপরে স্কোয়ার মাইনাস 1 এটা আমরা পাবো। তাহলে এখানে পাচ্ছি আমরা কস এ ইকুয়াল টু এটার সাথে এটা গুণ করলে √2 আমরা পাবো, এটা হচ্ছে কে সাইন এ প্লাস সাইন এ কে আমরা পাবো হচ্ছে সাইন এ। নিচের অংশ হচ্ছে রুট আর স্কোয়ার কাটা গেলে 2 - 1, তার মানে এখানে আমাদের পাওয়া যাচ্ছে কে কস এ ইকুয়াল টু √2 এটা পাবো আমরা হচ্ছে সাইন এ প্লাস এখানে পাওয়া যাচ্ছে আমাদেরকে সাইন এ। তাহলে এই সাইন এটাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি এখানে কস এ মাইনাস, বাম দিকে নিয়ে আসলে পাচ্ছি কস এ মাইনাস পাওয়া যাচ্ছে আমাদেরকে সাইন এ ইকুয়াল টু √2 এটি মান হচ্ছে আমাদেরকে সাইন এ। এটি আমরা প্রমাণ করতে পারলাম। যদি tan a ইকুয়াল টু 1/√3 হয় তবে কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a বাই কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার a এর মান কি করো নির্ণয় করো। তাহলে আমাদের এটা যেহেতু মান নির্ণয় করতে হবে তাহলে এখানে আমাদের দেওয়া আছে tan a ইকুয়াল টু 1/√3, এটা নিয়ে আমরা অঙ্ক করব। দেওয়া আছে tan a ইকুয়াল টু 1/√3, tan a মানে আমরা জানি sin a বাই cos a ইকুয়াল টু 1/√3, এটাকে আমরা বর্গ করব sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইকুয়াল টু 1/√3 এর উপরে আমাদের বর্গমূল করলে, বর্গমূল আছে এটাকে বর্গ করলে √3 এবং বর্গমূল আমাদের এখানে রুট কাটা যাবে তাহলে 1/3 হবে। একটা লাইন আমি শর্ট করেছি, তোমরা প্রয়োজনে করতে পারো। এখানে হচ্ছে সাইন স্কয়ার এ 1 আমরা কজ স্কয়ার এ লিখতে পারি, সাইন স্কয়ারকে সাইন স্কয়ার আমরা লেখা যায়। তাহলে এখানে আমাদের যে মান আছে যেহেতু কোসেক আছে সাইন স্কয়ার সাইন মানে হচ্ছে 1/কোসেক, সাইন স্কয়ার এ মানে হচ্ছে 1 আমরা লিখতে পারি কোসেক স্কয়ার এ ইন্টু 1/কজ স্কয়ার এ মানে হচ্ছে সেক স্কয়ার এ আমরা লিখতে পারি ইকুয়াল টু এটার মান হচ্ছে 1 আমরা পাবো 3। তাহলে এটাকে ক্যালকুলেশন করি সেক স্কয়ারটা আমাদের লব হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি আমরা সেক স্কয়ার এ বাই কোসেক স্কয়ার কি পাবো আমরা এ ইকুয়াল টু 1 এখানে পাচ্ছি আমরা 3। তা এই ম্যাথটার দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে এখানে আমাদের আছে কোসেক স্কয়ার, অঙ্কে আমাদের আছে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার, তাই এটাকে আমরা ব্যস্তকরণ করব। লবটা আমাদের হর হবে, হরটা আমাদের লব হবে। হর আছে কোসেক স্কয়ার এ আর লব আছে আমাদের সেক স্কয়ার এ। আমাদের পরিবর্তন করে আমাদের 3টা উপরে যাবে, 1 আমাদের নিচে লেখার কোনো প্রয়োজন হয় না। যেহেতু উপরেরটা আমাদের আছে কে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ, সেহেতু এটাকে আমরা কি করব মাইনাস থাকার কারণে এটাকে বলবো বিয়োজন। তাহলে বিয়োজন করব আমাদের এটাকে লিখতেছি আমরা কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ আর নিচে হবে আমাদের যোজন। তাহলে এটাকে আমরা লিখব কে কোসেক স্কয়ার এ প্লাস আমাদের হচ্ছে কে সেক স্কয়ার এ ইকুয়াল টু আমাদের এখানে 3 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে একবার 3 - 1 হবে, একবার হচ্ছে 3 প্লাস আমাদের 1 আসবে। একটা লাইন আমি শর্ট করার জন্য
2 বাই এখানে আমরা পাবো কত 4 পাবো। তাহলে এখানে আমাদের যে মানটা আসছে এখানে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ বাই এখানে হবে কে কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ ইকুয়াল টু এটাকে ক্যালকুলেশন করলে 1/2। তাহলে আমাদের এখান থেকে মান আসতেছে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ এর মান 1/2। এটি আমাদের প্রমাণিত হয়েছে। 24 নম্বর অঙ্ক দেওয়া আছে cot a ইকুয়াল টু বি বাই এ হলে a সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করো। তাহলে এটাকে আমাদের কি করতে বলছে নির্ণয় করতে বলছে। তা আমরা দেওয়া আছে নিয়ে আমরা অঙ্ক করব। এখানে আমরা লিখব দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আমাদের বলছে cot a ইকুয়াল টু হচ্ছে বি বাই এ। আমরা cot a বলতে বুঝি cos a বাই হচ্ছে সাইন এ ইকুয়াল টু বি বাই এটা পাচ্ছি আমরা এ পাই। এখন তোমাকে এখানে আমাদের যে কথাটি এখানে আলোচনা করছে এখানে আমরা পরবর্তী অঙ্কটা দেখতে পাচ্ছি এ সাইন এ মাইনাস বি কস এ। সাইনের সামনে কসটা হচ্ছে আমাদের কস এটা পিছনে, তাই এটাকে লবহরকে আমরা ব্যস্তকরণ করে নিব। তাহলে এখানে পাচ্ছি আমরা কে সাইন এ বাই এখানে পাচ্ছি আমরা কস এ ইকুয়াল টু এ বাই আমাদের হবে বি। যেহেতু সাইনের সামনে এ আছে এবং কস এর সামনে বি আছে তাই আমরা এখানে লিখব লবহরকে আমরা এ বাই বি দ্বারা গুণ করি। তাহলে এখানে পাচ্ছি আমরা সাইন এ সাইন এ বাই হবে বি কস এ ইকুয়াল টু এ এ গুণ করলে এ স্কয়ার বি গুণ করলে হচ্ছে বি স্কয়ার। সাইন নোটটা লিখে দিলে আমাদের ভালো হবে। তাহলে এ বাই বি দ্বারা লব ও হরকে আমরা এখানে লিখতে পারি হচ্ছে কে গুণ করে, এই কথাটি আমরা লিখতে পারি। তাহলে লবহরকে আমরা এটা কি করলাম গুণ করলাম। তাহলে এখানে আমাদের যে মানটা আসলো তাহলে উপরে যেহেতু আমাদের মাইনাস আছে এ সাইন এ মাইনাস বি কস এ আর এখানে এ সাইন এ প্লাস বি আমাদের হচ্ছে কি কস এ, এই জায়গাটাতে আমরা একটু লিখে দিতে পারি ব্যস্তকরণ করে ব্যস্তকরণ করে। তাহলে নেক্সট আমাদের হচ্ছে এখানে লিখবো আমরা হচ্ছে বিয়োজন যোজন। তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি এ সাইন এ মাইনাস বি আমাদের আসবে কে কস এ আর নিচে হবে কে এ সাইন এ প্লাস আমাদের আসবে কে বি এটা আসবে কে কস এ। তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আর এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, যাহা প্রমাণিত। আমাদের এ সাইন এ মাইনাস বি কস এ এ সাইন এ প্লাস বি কস এ আমরা ইকুয়াল টু পাইলাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন এবং 2025 এসএসসি পরীক্ষার শর্ট সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।